কথায় কি আসে যায়? কথায় অনেক কিছুই আসে যায়। কথা বাঁচতে শেখায়, মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে শেখায়, কথা উঠে দাঁড়াতে শেখায়, আবার মাটির সাথে মিশে যেতে শেখায়। কথা হাসতে শেখায়, কথা কাঁদতে শেখায়, কথা উঠতে শেখায়, কথা ঝরা পালকের মতন ঝরে যেতে শেখায়, কথা প্রতিবাদ করতে শেখায়, কথা মাথা নত করতে শেখায়, কথা রঙিন স্বপ্ন দেখতে শেখায়, কথা কঠিন বাস্তবে আছড়ে পড়তে শেখায়। সর্বোপরি কথাই শেষ কথা, আর সব নগণ্য। কথায় জীবন, কথায় মরণ। আমি আপনাদের যে কবিতাটি পড়ে শোনালাম, এই কবিতার শেষ দুইটি লাইন ছিল কথায় জীবন, কথায় মরণ। লাইন দুটি খুবই গুরুত্বপূর্ণ। আসলেই তো বর্তমানে আমাদের সমাজে কথার জন্যই কত মানুষ মারা যাচ্ছে। এই তো কিছুদিন আগে রাজশাহীর পুঠিয়ার একটি মেয়েটির নাম হচ্ছে রিনি। মেয়েটি আত্মহত্যা করেছে। মেয়েটি কুরবানি ঈদের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে 3টি ভিডিও শেয়ার করে। তার ভিডিওগুলো দেখার মাধ্যমে এতটুকুই বুঝতে পেরেছি, মেয়েটি আত্মহত্যা করেছে তার প্রধান কারণ হলো তার পরিবার, তার শ্বশুর বাড়ির মানুষ, তার পাড়া প্রতিবেশী, আশেপাশের মানুষ, আমাদের সমাজ তাকে প্রতিনিয়ত কথা শোনাতো। সে মানুষের কথা শুনতে শুনতে তারপর সে কি করলো? আত্মহত্যার মতো পথ বেছে নিল। এখন মেয়েটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে গেলে ভাইরাল। আমরা সবাই মোটামুটি মেয়েটার ভিডিও দেখেছি। মেয়েটার ভিডিও থেকে যতটুকু বুঝতে পেরেছি, মেয়েটার মা বাবা ছোটবেলায়, সে যখন ছোট ছিল তখনই তার মা বাবার সেপারেশন হয়, তার বাবা দ্বিতীয় বিয়ে করে এটার জন্যই। তখন থেকেই মেয়েটা একটা ডিপ্রেশনের মধ্যে ছিল, মানসিক সমস্যায় ছিল। মা বাবা আলাদা হলে বা তাদের সেপারেশন হলে একটা বাচ্চা যেভাবে বড় হয়, মেয়েটা অমনটাই বড় হচ্ছিল। আদর ভালোবাসা ছাড়া অবহেলায় মেয়েটা বড় হচ্ছিল। তার দ্বিতীয় মায়ের সাথে সে বেড়ে উঠছিল আস্তে আস্তে, সমাজ, আশেপাশের সবার কথা শুনে শুনে। অনেকগুলো বছর পার হয়ে গেছে, মেয়েটা বড় হলো, মেয়েটার বিয়ে হয়েছে, তারপর মেয়েটার একটা মেয়েও হয়েছে। মেয়েটা একটা সন্তান হওয়ার পরেও, এতগুলো বছর পরেও মেয়েটা সব সময় আশেপাশের মানুষের থেকে ওই তার অতীতের কথাগুলোই সে শুনতে হতো। মানুষ তাকে সব সময় এই কথাগুলোই শোনাতো, তোর মা বাবা ডিভোর্স হয়ে গেছে, তুই ভালো না, তুই কি করে ভালো হবি, ওরা ভালো ছিল, তুই কিভাবে ভালো হবি। মেয়েটা প্রতিবাদ করলে মেয়েটাকে শুনতে হতো মেয়েটা একটা বেয়াদব। মেয়েটা কিছু করতে পারতো না, বলতে পারতো না, তাহলেই তাকে শুনতে হতো তার অতীতের মা বাবার কথা, তার শুনতে হতো তুই ভালো না। মেয়েটা শুনতে শুনতে এখন এতগুলো বছর পরে মেয়েটা বাধ্য হয়েছে আত্মহত্যা করতে। মেয়েটা বেছে নিয়েছে আত্মহত্যার পথ। এই মেয়েটা তো বাঁচার কথা ছিল তার সন্তান, স্বামীকে নিয়ে। সে তার স্বামীকে অনেক বেশি ভালোবাসে, সন্তানকে অনেক বেশি ভালোবাসে, ভিডিওতে বারবার বলছিল। এমনকি সে মরে যাওয়ার আগে তার স্বামীকে নির্দোষ বলেও গিয়েছে, যাতে তার উপর কোনো প্রকার কোনো সমস্যা না আসে। মেয়েটা বাঁচতে চেয়েছিল, কিন্তু আমাদের সমাজ মেয়েটাকে বাঁচতে দেয়নি। আচ্ছা, এখন আমাদের সবারই মেয়েটার জন্য খারাপ লাগছে, হয়তো ওর পরিবারের মানুষগুলোরও খারাপ লাগছে, ওর জন্য খুব মায়া হচ্ছে, কিন্তু এখন তো কোনো লাভ নেই। আমরা কেন মানুষকে কথা শুনিয়ে নিজেকে বড় মনে করি? কাউকে কথা শোনালে কি বড় হয়? কেন আমরা মানুষকে কথা শোনালে এই পৈশাচিক আনন্দ পাই? আপনার এই পৈশাচিক আনন্দ যে একটা মানুষকে কতটা কষ্ট দেয়, মানুষটা যে কতটা বাধ্য হয়ে আত্মহত্যার মতো পথ বেছে নেয়, সেটা কি কখনো ভেবেছেন? এই যে মেয়েটা ছোটবেলা থেকে একটা ডিপ্রেশনে ছিল, মানসিক সমস্যায় ছিল, তারপরেও সে এতগুলো বছর পার করার পরেও একই কথা শুনতে শুনতে মেয়েটা মানসিক রোগী হয়ে যায়, কত ওষুধপত্র খায়। তারপরেও মেয়েটা শেষ পর্যন্ত তাকে মুক্তি দিয়েছে।
সে আর সহ্য করতে পারছিল না মানসিক অশান্তি, মানুষের আশেপাশের মানুষের কথা। মেয়েটা এখন পৃথিবীতে নেই। এই মেয়েটা চলে গেছে পৃথিবী ছেড়ে, কিন্তু এমন অনেক মেয়ে আছে যারা এখনো মানুষের কথা শুনছে। শ্বশুর বাড়িতে, আশেপাশে সমাজের মানুষ আমাদের কথা শোনাচ্ছে। এই মেয়েগুলো তো এখনো বেঁচে আছে। আপনারা বাধ্য করবেন না ওই মেয়েগুলোকেও নিজের জীবনটা দিয়ে দেওয়ার জন্য। আপনারা একটু শুধরান, নিজেকে নিয়ে থাকুন। অন্যকে কথা শোনাতে এত ব্যস্ত কেন হয়ে যান? যার যার মতো তাকে বাঁচতে দিন। তাহলে অন্তত এরকম রেণুর মতো আর কোনো মেয়ে বা কোনো মানুষ আত্মহত্যা করতে যাবে না। সর্বশেষে একটা কথাই বলবো, আত্মহত্যা কোনো কিছুর সলিউশন না। আত্মহত্যা অবশ্যই মহাপাপ। যে আপনাকে কষ্ট দিচ্ছে তার থেকে দূরে সরে যান। জীবন অনেক মূল্যবান। নিজের জন্য নিজেকে বাঁচিয়ে রাখুন। বোকার মতো আত্মহত্যা করে কেন পৃথিবী ছেড়ে দিবেন? সবাই সবাইকে ভালোবাসুন, ভালোবাসতে শিখুন। জীবনটা অনেক সুন্দর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।